আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। ফাজালে রমজান থেকে পড়া হচ্ছে। মুফাসসিরগণ লিখিয়াছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামাহ, অর্থাৎ তোমাদের উপর রোজা ফরজ করা হইয়াছে। আল্লাহ তাআলা এই হুকুম দ্বারা মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর রোজা ফরজ করা হইয়াছে। সুতরাং জিহ্বার রোজা হইল মিথ্যা হইতে বাঁচিয়া থাকা, কানের রোজা হইল যাবতীয় নাজায়েজ কথা শ্রবণ করা হইতে বাঁচিয়া থাকা, চোখের রোজা হইল সকল প্রকার নাজায়েজ ও অহেতুক জিনিসের প্রতি নজর করা হইতে বাঁচিয়া থাকা। অনুরূপভাবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও জন্য রোজা আছে, যেমন নফসের রোজা হইল লোভ লালসা ও জৈবিক চাহিদা হইতে বাঁচিয়া থাকা, দিলের রোজা হইল দুনিয়ার মহব্বত হইতে দিলকে খালি রাখা, আত্মার রোজা হইল আখেরাতের স্বাদ ও সুখ শান্তির কামনা হইতে বাঁচিয়া থাকা, আর সর্বোচ্চ শ্রেণীর খাস রোজা হইল গায়রুল্লাহর অস্তিত্বের কল্পনা হইতে বাঁচিয়া থাকা। 10, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো কারণ ব্যতীত রমজানের একটি রোজা ভঙ্গ করিবে, সে রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখিলেও ইহার বদলা হইবে না। ফায়দা: কোনো কোনো আলেম যাহাদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীও রহিয়াছেন, এই হাদিসের উপর ভিত্তি করিয়া তাহাদের অভিমত হইল, যে ব্যক্তি বিনা কারণে রমজান মুবারকের কোনো রোজা হারাইয়া আদায় করিল, ইহা কাজা কিছুতেই হইতে পারে না, যদিও সে সারা জীবন রোজা রাখিতে থাকে। তবে অধিকাংশ উলামায়ে ইকরামের মতে যদি কেউ রমজানের রোজা না রাখিয়া থাকে, তাহা হইলে এক রোজার পরিবর্তে এক রোজার দ্বারাই কাজা আদায় হইয়া যাইবে। আর যদি রোজা রাখার পর ভাঙ্গিয়া থাকে, তবে একটি রোজার পরিবর্তে কাফফারা হিসাবে একাধারে 2 মাস রোজা রাখিলে তাহার ফরজ জিম্মা হইতে আদায় হইয়া যাইবে। অবশ্য রমজান মুবারকে বরকত ও ফজিলত লাভ করা কোনো ক্রমেই সম্ভব হইবে না। আর উপরোক্ত হাদিসের অর্থ ইহাই যে, রমজান শরীফে রোজা রাখিলে যে বরকত হইব, ইহা সে আর কখনো হাসিল করিতে পারিবে না। এই অবস্থা তো শুধু তাহাদের জন্য যাহারা রোজা ভঙ্গ করার পর কাজা করিয়া নেই, আর যাহারা আদ্র রোজা রাখেই না। যেমন বর্তমান জামানায় অনেক ফাসেকের অবস্থা এইরূপ রহিয়াছে, ইহাদের গুমরাহির কথা কি আর বলিবার আছে। রোজা ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, ইসলামের বুনিয়াদ ও ভিত্তি 5টি জিনিসের উপর। সর্বপ্রথম তাওহীদ বা আল্লাহর একত্ববাদ ও রিসালাতের স্বীকার করা। অতঃপর ইসলামে অন্যান্য 4টি প্রসিদ্ধ রুকুন হইল নামাজ, রোজা, যাকাত ও হজ। বহু মুসলমান এমন আছে যাহারা আদমশুমারিতে মুসলমান হিসাবে গণ্য হইলেও ইসলামের এই 5টি মূল ভিত্তির একটিও তাহার মধ্যে নাই। সরকারি কাগজপত্রে তাহাদেরকে মুসলমান লিখা হইলেও আল্লাহর তালিকার তাহারা মুসলমান রূপে গণ্য হইতে পারে না। এমনকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর রিওয়ায়াতে আছে যে, ইসলামের ভিত্তি 3টি জিনিসের উপর: কালেমায়ে শাহাদাত, নামাজ ও রোজা। যে ব্যক্তি এই 3টি ভিত্তির মধ্যে একটিও ছাড়িয়া দিবে, সে কাফের। তাহাকে হত্যা করা হালাল ও বৈধ। উলামায়ে একরাম যদিও এই ধরনের রিওয়ায়াতের সাথে ফরজকে অস্বীকার করার শর্ত জুড়িয়া দিয়াছেন কিংবা অন্য কোনো ব্যাখ্যা করিয়াছেন, কিন্তু ইহা বাস্তব যে, এই সমস্ত লোকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হইতে কঠোর বাণী উচ্চারণ করিয়াছেন। কাজেই আল্লাহ তাআলার ফরজ আদায়ের ব্যাপারে অবহেলা ও ত্রুটিকারীদের উচিত তাহারা যেন আল্লাহর আযাব ও গজবকে খুব বেশি ভয় করে, কারণ মৃত্যুর হাতে হইতে কাহারও বাঁচিবার উপায় নাই। দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাসিতা তো অতি সত্বর খতম হইয়া যাইবে, একমাত্র আল্লাহর এতায়াত ও আনুগত্যই কাজে আসিবে। অনেক জাহেল লোক আছে যাহারা রোজা না রাখার উপর ক্ষান্ত থাকে, কিন্তু অনেক বদ্দিনী এইরূপ রহিয়াছে যে, যাহারা মুখেও এমন কথা বলিয়া ফেলে যাহা তাহাদেরকে কুফর পর্যন্ত পৌঁছাইয়া দেয়। যেমন বলিয়া থাকে যে, রোজা তো তাহারাই রাখিবে যাহাদের ঘরে খাবার নাই, অথবা এইরূপ বলে যে, আমাদেরকে ক্ষুধার্ত রাখিয়া আল্লাহ কি লাভ, ইত্যাদি ইত্যাদি। এইসব কথাবার্তা বলা হইতে খুবই সতর্ক থাকা উচিত। এখানে অত্যন্ত গুরুত্বের সহিত এবং গভীর মনোযোগ সহকারে একটি মাসালা বুঝিয়া লওয়া চাই যে, দিনের ছোট হইতে ছোট যে কোনো বিষয় নিয়া উপহাস ও ঠাট্টা করা কুফরের কারণ হইয়া যায়। যদি কেউ সারা জীবন নামাজ না পড়ে, কখনো রোজা না রাখে, এমনকি অন্য কোনো ফরজ আদায় না করে, কিন্তু এগুলিকে অস্বীকার না করে, তবে সে কাফের হইবে না, বরং ফরজ আমল আদায় না করার জন্য তাহার গুনাহ হইবে।
আর যে ফরজগুলি আদায় করিয়াছে সেগুলি সওয়াব ও পুরস্কার পাইবে। কিন্তু দিনের কোনো ক্ষুদ্র হইতে ক্ষুদ্রতম বিষয় লইয়া হাসি ঠাট্টা ও বিদ্রূপ করা কুফর। ফলে তাহার সমগ্র জীবনের অন্যান্য নামাজ রোজা ও নেক আমলসমূহ বিনষ্ট হইয়া যায়। ইহা অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য রাখিবার বিষয়। অতএব রোজার ব্যাপারেও যেন এইরূপ কোনো শব্দ মুখ হইতে বাহির না হয় এবং উপহাস ও বিদ্রূপ করা না হয়। এতদ সত্ত্বেও কোনো কারণ ব্যতীত রোজা ভঙ্গকারী ফাসেক হইবে। ওলামায়ে একরাম স্পষ্টভাবে লিখিয়াছেন যে, যে ব্যক্তি কোনো কারণ ব্যতীত রমজান মাসে প্রকাশ্যভাবে খাওয়া দাওয়া করিবে তাহাকে কতল করা হইবে। ইসলামী হুকুমত ও আমিরুল মুমিনিন না থাকার কারণে যদিও কতলের বিধান নাই, কিন্তু তাহার এই নাপাক কর্মকাণ্ডের জন্য ঘৃণা প্রকাশ করা সকলেরই দায়িত্ব। কেননা অন্তরে ঘৃণা পোষণ করার নিচে ইমানের আর কোনো স্তর নাই। আল্লাহ তাআলা তাহার নেক বান্দাদের তোফায়েল আমাকেও নেক আমল করার তৌফিক দান করুন, কারণ আমিও অধিক ভুল ত্রুটিকারীদের মধ্যে শামিল রহিয়াছি। প্রথম পরিচ্ছেদে এই 10টি হাদিস উল্লেখ করা যথেষ্ট মনে করিতেছি, কেননা যাহারা মানিয়া চলে তাহাদের জন্য একটি হাদিসই যথেষ্ট। সেই ক্ষেত্রে এখানে পরিপূর্ণ 10টি হাদিস আলোচনা করা হইল, আর যাহারা মানিয়া চলে না তাহাদের জন্য যতই লেখা হইবে সবই বেকার। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।